নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। তা বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের শেয়ার করে দিও। এটা হচ্ছে পরের দিন, পরের দিনের ভিডিও। কারণ আমরা ওই ওই দিনেই আর কি বাড়ি চলে আসবো। ওই জন্য আমাকে কোয়েলের মা দিদিভাই বললো যে দিদিভাই চলুন আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে আমাদের তিল চাষ করা হয়েছে, সেই তিল চাষের ওইখানেও তোমাকে নিয়ে যাব বলে আর গেলাম আম বাগানে বন্ধুরা। তাহলে চলো, এই যে দেখো বন্ধুরা, এই যে মাটির রাস্তা, আর এ মানে দুদিকে মানে চাষ করেছে, সব তিল চাষ আরও সব অনেক কিছু, আমি ওসব বলতে পারবো না নামটাম। আর এই যে চলে এসেছি দেখো বন্ধুরা, পুকুরের পাড় ধরে একদম আম গাছে ভর্তি। আম গাছ শুধু না, আরও অনেক রকম গাছ আছে, সব নাম বললো আমি ঠিক বলতে পারছি না। আর এই পুকুরটায় সবাই কাচা ধোয়া করে, স্নান করে। আগে আমাদের কোয়েলদের বাড়িরও সবাই এইখান থেকেই জল নিয়ে যেত সমস্ত কাজ টাজ করার জন্য। কিন্তু এখন ওদের বাড়িতে আর কোনো জলের সমস্যা নেই, কারণ ওরা নিজেদের ব্যবস্থা করে নিয়েছে জলের। কি বলে না, মার্শাল মনে হয় বলে, যাই হোক ওই ব্যবস্থা করে নিয়েছে। আর ওই জন্য ওদের আর জলের কোনো সমস্যা হয়নি। তা বন্ধুরা, আম বাগান দেখা হয়ে গেল, তোমাদেরও দেখিয়ে নিলাম। তারপর এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। তা বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বিকাল 4টের সময় বেরিয়ে পড়েছি। এই যে এখন ট্রেনে আছি। আর ট্রেনে বন্ধুরা আমাদের সাঁতরাগাছি থেকে, ওদের ওই ট্রেনে ওইদিকে কোনো কিছু হয়নি, কিন্তু আমাদের এইদিকে সাঁতরাগাছিতে আসার পরে এত বৃষ্টি, দেখো ট্রেনের মধ্যে সবাই ছাতা খাটিয়ে বসে। আর আর বন্ধুরা, আমরা তো ছাতা নিয়ে যাইনি, ওই জন্য আমরা কি করেছি, আমার শাড়ির আঁচলটা দিয়ে আমরা তিনজনে মাথায় দিয়ে বসেছিলাম। আমরা এদিকটা বসেছিলাম, অতটা ঝাপটা আসেনি, কিন্তু ওই দিকটা করে না প্রচণ্ড পরিমাণে। তা বন্ধুরা, পরের দিন সকালবেলা চলে এসেছি, দেখো সন্তোষী। এই যে দেখো বন্ধুরা, আমি মাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, নিয়ে যে বাটাও দিয়ে দিয়েছি। এইখানে হচ্ছে মায়ের নামে, আর ওখানে হচ্ছে গরুর উদ্দেশ্যে। আর এখানে প্রদীপ ধূপ সব জ্বালিয়ে নিয়েছি, জল সঙ্গে জলও নিয়ে নিয়েছি, ফুল দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো বেলপাতা আছে, দূর্বা আছে, আর হচ্ছে ফুল আছে, আর জবা ফুল আছে ওখানে। আর এই যে এখানে ঘট সব সাজিয়ে নিয়েছি ঘরটাকেও। আর এখানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। মোমবাতি রোজ প্রত্যেক সপ্তাহে আমি একটা করে মোমবাতি জ্বালাই। কারেন্ট ছিল না বন্ধুরা, কারেন্ট এই আসলো, গিয়েছিল 2-3 মিনিটের মধ্যে কারেন্টটা চলে আসলো। তাহলে চলো বন্ধুরা, আমি এখন ঘরটা বসাই, ঘর বসিয়ে তারপরে আমি আবার তোমাদের কাছে আসছি। এই যে দেখো বন্ধুরা, আমি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে একদম বসিয়ে নিয়েছি, নতুন আর একটা কাপড় পেতে, কাঁচা ধোয়া কাপড়, নতুন কাপড় নয়। আর এদিকে দেখো আমি ঘট বসিয়ে নিচ্ছি। ঘট বসানোর আগে ধান দুব্বো তারপরে ফুল দিয়ে তারপরে ঘট বসাতে হয়, আমিও তাই করলাম। করে এবার দেখো বন্ধুরা, ঘট বসিয়ে নিলাম। ঘট বসিয়ে নিয়ে এবার আমি ঠাকুরের পাঁচালিটা পরবো, পরেই তারপরে তোমাদের কাছে আসবো। তাহলে চলো বন্ধুরা, পুজো করা হয়ে গেছে। আমি ঘটে আবারও ফুল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা, আর পাঁচালিটাও রেখে দিয়েছি ঠাকুরের সামনেই। আর এদিকে দেখেছো ডোরার অবস্থা, তোমাদের দাদা দোকানে গেছে দোকানটা একটু ঝাঁট পরিষ্কার করতে, তা ও ওখানে শুয়ে আছে। পুজো সেরে আমি তারপরে আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে। তা ওদিকে ভাত করলাম, ডাল করলাম, আর করে রেখে দিয়ে তারপরে বন্ধুরা পুজো হয়ে গেছে। পুজো করলাম, পুজো টুজো করে ভাত করলাম, ডাল করলাম। আজকে ডাল করেছি ডাঁটা দিয়ে, ডাঁটা বলতে কাটোয়া ডাঁটা হয় না, সেই ঝাড় ডাঁটা, ওই ডাঁটা দিয়ে ডাল করলাম, ভাজা মুগের ডাল। আর বড়া ভাজবো, বেসন গুলে রেখে দিয়েছি, বড়াটা পরে ভাজবো। আর এখন তোমাদের দাদা, দাঁড়াও দেখাই তোমাদের ঘরে, তোমাদের দাদা এই যে আনলার উপরে থাকটা না
খুব নোংরা হয়েছে, ওখানে পরিষ্কার করছে। আমি তো পরিষ্কার করতে পারি না এখন। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সেই কেচে রেখে দিয়ে কোয়েলদের বাড়ি গিয়েছিলাম, সেই থেকে পড়ে আছে। প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, আর ওই জন্য ভাল লাগছে না। এখন একটুখানি শুয়ে গড়াবো, তারপরে পরে দেখা যাবে। আর আজকে তো আমার খাওয়া দাওয়া কিছু নেই, ওদের করে দিয়েছি। ডাল করেছি, ওই যে তোমাদের বললাম ভাত ডাল আর বড়া ভাজা হবে, বড়ার বেসন গুলে রেখে দিয়েছি। তাহলে চলো। আর আমাদের ডোরাকে সকাল 5:30, সেই 5:30 থেকে ডোরাকে নিয়ে পড়েছে আজকে। আর রাত তখন কটা বাজে, 3:10 বাজে। ডোরা এত চেঁচাচ্ছে যে ঘুম ভেঙে গেছে না। বাইরে বেরিয়ে তোমাদের দাদা বাইরে বেরিয়ে দেখলো যে দুটো বিড়াল চেঁচাচ্ছে। ওই জন্য ঘরের মধ্যে মানে দুটো বিড়াল ওই যে বলছে ঝগড়া করছে দুটো বিড়াল, ওই জন্য ডোরা খুব চেঁচিয়েছে রাত 3:10-এ, ঘুম ভাঙিয়ে দিয়েছে। তাহলে চলো বন্ধুরা, পরে আবার আসছি। সেই সকালের পর থেকে আর তোমাদের কাছে আসা হয়নি সেরকমভাবে। সেই রান্না বান্না করার পর থেকেই আসিনি। আর এদিকে চলে এসেছি, এখন বাজে 4:30। আমি ঘর ঝাড় দেবো। বিছানাটা পরিষ্কার করতে পারবো না, কারণ তোমাদের দাদা এখনও ঘুমাচ্ছে, ওই জন্য বিছানাটা পরিষ্কার করবো না। বিছানা পরিষ্কার পরে করবো। কালকে এসে থেকে কোন দিকে ধরবো, কোন দিকে কি করব ভেবে পাচ্ছি না। মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে নোংরা। ঘরে দুজনের কেউ ছিলাম না। আর এমনিতে আমি ঘরে না থাকলেও কোয়েল যদি থাকতো তাও ঘর আমার নোংরাই থাকতো, কারণ কোয়েল মেয়ে নিয়েও কিছু করতে পারতো না। তবে তোমাদের দাদা এইবারে এসে শুনলাম আমার যা, তারপরে আমাদের মা দুজনে মিলেই বলছে এবারে নাকি সকালবেলা ওটা গপু রেখে গেছি, তো গপুকে তো নিয়ে যাইনি গপুকে। ওই বললো বলে আমি গপুকে সেবা দেবো, তুমি গপু রেখে যাও বলে, ওই জন্য গপুকে রেখে দিয়ে গেছিলাম। তা ও তোমাদের দাদা সেবা দিয়েছে, সকালে দিয়েছে, আর রাত্রিবেলা সন্ধেবেলা আর দিতে পারিনি। আমাদের মা সন্ধে দেখিয়েছে, আর ওই গপু একবার খেয়েছে, এতেই সন্তুষ্ট। এবার এসছি আমি এবার দুবেলা করে যেমন দিই সেরকমভাবেই দেবো। তা আমার এমনি ঘরটা ঝাঁট দিলাম, তোমরা দেখলে। এবার জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে গুছাতে হবে। তোমাদের দাদাকে বলছি কম্বলগুলো উপরে তুলে দিতে, তোমাদের দাদার আর সময় আর হচ্ছে না, কম্বল আর তুলছে না। আর আমার এত হাতে ব্যথা, এই যে এই জায়গাটা ব্যথা, আমি ওই উপর থেকে ওই ব্রিফকেসটাও নামাতে পারছি না। ডোরার কি হলো, ঘরে একটা মাছি ঢুকতে দেবে না, একটা পিঁপড়ে ঢুকতে দেবে না। মাছি ঢুকেছে বলে ঘরের মধ্যে ওরকম হুলুস তুলুস করছে। মানে মাছিটাকে যতক্ষণ না বাইরে বের করবে ততক্ষণ ওর মানে শান্তি নেই। মানে তাকে যে কী করবে, আধমারা করে তাকে ফেলে রেখে দেবে। ডোরার হচ্ছে এই কর্মকাণ্ড। এই যে এইখানে সেই কবে বলো তো তোমাদের দেখিয়েছি, সেই থেকে পড়ে রয়েছে মেশিনের উপরে কম্বল বা কম্বলের ওয়ার, তারপরে এই আনলার এইখানে একটা পড়ে আছে কম্বল, কিচ্ছু তোলা হচ্ছে না। আমার হাতটা যদি ভালো থাকতো না বন্ধুরা, তাহলে আমি ওকে অত তেল মাখাতাম না। আমি একাই পেরেছি ওইখান থেকে, কিন্তু তুলতে পারছি না। এখন ভয় লাগছে, যদি পড়ে গিয়ে আবার একটা বিপত্তি হয়ে যাবে, ওই জন্য মানে তুলতেও পারছি না। তাহলে চলো বন্ধুরা, দেখো না বিছানা টিছানা এখানে তোমাদের দাদা শুয়ে আছে। এই এত গরমে গায়ে একটা ওয়াট দিয়েছে, বলে আমার ঠান্ডা লাগছে। আর আমাদের এই যে ডোরম্যান মাছির মানে পিছনে এখন পড়েছে। যতক্ষণ না মাছিটাকে উদ্ধার করতে পারছে ততক্ষণ ওই যে ছোঁ মেরে থাকবে একদম। বন্ধুরা এখন বাজে 11:10। আমি খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদারও খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। কোয়েল উপরে নিয়ে চলে গেছে, আমাদের মাও নিয়ে চলে গেছে, সবাইরই খাওয়া হয়ে গেছে। আমি উঠে পড়েছি বিছানায়। তা বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনের ডোরা আমার সংসার নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আমি চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা, শুভরাত্রি বন্ধুরা।